এশিয়া কাপে বাংলাদেশ এসেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে ক্রিকেটাররা বারবার বলেছেন লক্ষ্য পূরণের আত্মবিশ্বাসটাও ভালোভাবে আছে তাদের। বাস্তবতা যদিও কঠিন, তাদের সম্ভাবনায় আস্থা রাখার মানুষ খুব একটা নেই, বরং নানান জায়গা থেকে নানান কথা আসছে বারবার। এ প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন বলেছেন বাংলাদেশ দল নিয়ে নাকি বলার মতো কিছু পাচ্ছেন না তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের অনেকের অসন্তোষ প্রকাশ করেছেন, তবে বিষয়টিকে খেলোয়াড়রা খুব একটা পাত্তা দিচ্ছেন না। গত শুক্রবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে 7 উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছেন বাংলাদেশ। আজ বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে লিটন দাসের দল। এই ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তানজিমের কাছে জানতে চাওয়া হয় আশ্বিনের মন্তব্য নিয়ে। আশ্বিনের কথার জবাবে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে তানজিম বলেন, আপনি কারো মুখ আটকাতে পারবেন না, আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই, কে কি বলল না বলল এগুলো আসলে কিছু আসে যায় না। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথটা যে সহজ নয় তা জানা থাকার কথা তানজিমেরও। তবে বাংলাদেশ দল নিজেদের লক্ষ্যের স্থির থেকেই এগোবে বলে মন্তব্য করেছেন হংকংয়ের বিপক্ষে 21 রানে 2 উইকেট নেওয়া এই পেসারের। বাংলাদেশ দলের আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে সমর্থকদের মধ্যে এক ধরনের বাড়তি উত্তেজনা আছে। সেটা গত কয়েক বছরের দুই দলের ম্যাচের নানান উত্তেজনাকর ঘটনার কারণেই। তবে এ বিষয়ে মাথা ঘামাতে চান না তানজিম। তিনি বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যখন মাঠে নামি তখন প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করি। সমর্থকদের পাগলামি থাকবেই, তারা আবেগপ্রবল হবে, কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমি যদি আবেগপ্রবল হই তাহলে তো হবে না। সম্মানিত ভিউয়ার্স, রবিচন্দ্র অশ্বিনের বিরুদ্ধে তানজিম সাকিবের প্রতিক্রিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।